আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আল্লাহ পাক কেন অসুস্থ রহমত যে ঈদ গেলে এবার ঈদে আমাদের দেশে খুব একটা কোনো প্রকার অস্বস্তিকর ঘটনা খুব একটা বেশি ঘটেনি। যাক শুক্রিয়া আল্লাহর কাছে। আমি প্রবাসী এবং দেশে যারা আছেন সবার জন্য আল্লাহর কাছে এবার কি আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমাদের যার যার কর্ম করার তৌফিক দেন, যাতে কোনো কর্মে কোথাও আমাদের কোনো প্রকার সমস্যা তৈরি না হয়, আমরা যেন সুন্দরভাবে আমাদের কর্ম পরিচালনা করতে পারি। আমরা যাতে আমাদের চারিপাশে মানুষ সকল অবলা প্রাণীদেরকে ভালোবেসে আমাদের এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, যাতে আমাদের হিংস্রতার শিকার না হয় কোনো মানুষ কিংবা কোনো প্রাণী। আল্লাহ যেন আমাদের সবাইকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সকল প্রকার লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এগুলো ভুলে মানুষের সাথে সুন্দরভাবে মিলেমিশে চলার তৌফিক দান করেন, এবং সেই সাথে আমরা যাতে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর একটা পৃথিবী রেখে যেতে পারি, যেখানে থাকবে না কোনো হিংসা, থাকবে না কোনো বিদ্বেষ, থাকবে না কোনো প্রকার খুন খারাপি, থাকবে না কোনো প্রকার ভেদাভেদ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সুন্দর পৃথিবীটাকে সামনে এগিয়ে যেতে পারে, এবং আমরা যাতে কখনো না শুনতে পারি যে কারো হিংস্রতার কবলে পড়ে কোনো মানুষ তার জীবনে সব কিছু হারিয়েছে। যেন প্রতিটা মানুষ যেন সুন্দরভাবে তার স্ব জায়গায় তার কর্ম করতে পারে, এবং তার আত্মীয় স্বজন, তার শুভাকাঙ্ক্ষী, তার সন্তানদের নিয়ে সে নির্দ্বিধায় নির্ভয়ে যেন বসবাস করতে পারে, এই প্রত্যাশা রেখেই আমি প্রবাস থেকে মোহাম্মদ ফারুক আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। শুভ হোক সবার, শুভ হোক আমাদের এই সুন্দর জীবনযাত্রা। আসসালামু আলাইকুম।